কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেক দিন ধরে এখানে বাড়ি তৈরি হচ্ছে, কিছুদিন কাজ বন্ধ থাকায় এখানে কিছু ঘাস হয়ে আছে। একজন এখানে ঘাস পরিষ্কার করতে গিয়ে এখানে একটা গোখরো সাপ দেখতে পায়। গোখরো সাপ দেখে আতঙ্কিত হয়েছে, তো খুব বাজে অবস্থা। আমরা এখন দেখি সাপটা কী সাপ, বের করতে পারি নাকি। এখানে পুরো ঘরের মধ্যে ঘাস হয়ে উঠে আছে, কনস্ট্রাকশনের কাজ হবে তাই ঘাস পরিষ্কার করা চলছিল। হঠাৎ এখানে নাকি ইটের মধ্যে সাপ দেখতে পাওয়া যায়। দেখো, এখনো ম্যাক্সিমাম জায়গায় মানুষ সাপ চিনতে ভুল করে, তারা গোখরো সাপ ভেবে ভুল করে থাকে, ঘর টিপি চন্দ্রকোড়া ভেবে ভুল করে থাকে। ম্যাক্সিমাম জায়গাতেই এই হয়। দেখা যাক। এই যে এখানে এই যে স্পেকটিক্যাল কোবরা, ওকে ওইভাবে ডিস্টার্ব করা যাবে না। তুমি ডাফেলটা রেডি করো। রাজ ডাফেল রেডি করছে। বড় ইটও নিতে পারিস, অসুবিধা নেই, নিলেই হলো। ডাফেল রেডি? ওকে, চলো। মারাত্মক বিষাক্ত ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, বাংলায় বলা হয় খয়ে গোখরো। ডুবে যাচ্ছে। রেস্কিউ কমপ্লিট। সাপটিকে কোনোভাবে কোনো উত্তেজিত না করে, কোনো ডিস্টার্ব না করে আগে ব্যাগিং করা হলো সাপটিকে। এই যে সাপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, বাংলায় বলা হয় একে আমাদের খয়ে গোখরো বা খরিস সাপ, কোনো কোনো জায়গায় বলা হয় গমা খরিস, হিন্দিতে বলা হয় নাগ, ভিটার, গেহুয়ান, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নামে ডাকা হয়। এই সাপটি খুবই মারাত্মক বিষাক্ত। এর যে ভেনাম কম্পোজিশন আছে, এটা হচ্ছে নিউরোটক্সিক। এর বিষ হচ্ছে স্নায়ুতন্ত্রের উপর এফেক্ট পড়ে বা নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট পড়ে। এই সাপ বলে না, যে কোনো বিষাক্ত সাপ কামড়ালে পড়ে কখনো কোনো সময় নষ্ট করবেন না, যত দ্রুত সম্ভব। কিছু কিছু জায়গায় মানুষে বলে 100 মিনিট টাইম, তো কথাটা পুরোপুরি সত্য নয়। যতটা সম্ভব দ্রুত, 100 মিনিট হচ্ছে ডাক্তারের প্রোটোকল হিসাবে,
যত দ্রুত সম্ভব আপনাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে পৌঁছাতে হবে। অ্যান্টিভেনাম ছাড়া কোনো ওঝা-গুণিন, কোনো তান্ত্রিক কেউ আপনার জীবন বাঁচাতে পারবে না। কখনও কোনো ওঝা-গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। ডাইরেক্ট নিকটবর্তী যে কোনো হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র। যদি আবার কোনো দিন দেখা যায় আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, বা নিকটবর্তী যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।